একটি ঘটনা যা শুনে চমকে যাবেন আপনিও। দিনের আলো, সকাল প্রায় 11টা, অথচ বন্ধ একটি কমিউনিটি ক্লিনিক ঘিরে শুরু হয় অস্বস্তিকর ফিসফাস। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পিয়ারপুর কমিউনিটি ক্লিনিকে ঘটে যাওয়া সেই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায় ক্লিনিকের ভেতর এক নারীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, সৃষ্টি করে তীব্র ক্ষোভ ও প্রশ্ন। এই ঘটনার পর থেকে লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে সপরিবারে পলাতক রয়েছেন অভিযুক্ত ইলিয়াস হোসেন। তারপর থেকে ক্লিনিকের মূল ফটকে ঝুলছে বড় একটি তালা। গত 6 দিন ধরে ক্লিনিকটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পিয়ারপুর ও পার্শ্ববর্তী গ্রামের শত শত সেবা প্রত্যাশী সাধারণ মানুষ। বিশেষ করে শিশু প্রসূতি মায়েরা সামান্য ঔষধ বা পরামর্শের জন্য এসে ফিরে যাচ্ছেন শূন্য হাতে। স্থানীয়দের অভিযোগ, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারির অসংখ্য রেকর্ড থাকলেও প্রভাবশালী মহলের কারণে বারবার পার পেয়ে গেছেন তিনি। বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তিনি। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি আশ্বস্ত করেছেন তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ইতিপূর্বে এখানে আসার পর কোনো অভিযোগ পাইনি, তবে যদি অভিযোগ পাই আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর দাবি, সেবামূলক এই প্রতিষ্ঠানকে যারা কলঙ্কিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লিনিকের প্রতি মানুষের আস্থা ফিরবে না। একটি সরকারি ক্লিনিকে কর্মরত থেকে জনগণের সেবার বদলে ব্যক্তিগত নোংরামিতে লিপ্ত হওয়া কেবল পেশাগত অপরাধ নয়, এটি চরম নৈতিক স্খলন। পিয়ারপুরবাসীর একটাই চাওয়া, দ্রুত সময়ের মধ্যে ক্লিনিকে উপযুক্ত জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করা হোক এবং পলাতক ইলিয়াস হোসেনকে আইনের আওতায় আনা হোক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।